নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি খুব ভালো আছি। আজ আর বানাবো একদম সিম্পল ব্রেকফাস্ট। যেরকম আমাদের রুটি বেঁচে যায় অনেক সময়, রাত্রে বেশি করে রুটি করলে সেই রুটির চাট ভীষণ হেলদি, আপনারা বানাতে পারেন, ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি বাসি রুটি নিয়ে নিয়েছি। রাত্রেবেলা বেঁচে গেছিলো রুটিগুলোকে আমি কেটে নেব। ভীষণ ইজি, আমাদের বাচ্চারা ভীষণ ভালোবাসে। যখন বিকালবেলাও আপনি চায়ের সাথে খেতে ভাল লাগে, সকালবেলাও কখনো কখনো তাজা রুটিরও আপনারা বানাতে পারবেন। দেখুন আমি একটু মোটামোটাই কেটে নিয়েছি, এমন নয় যে বাসি রুটি নিতে হবে, তাজা রুটিতেও হবে। এই দেখুন, দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি, দুটো পেঁয়াজ ছোটো ছোটো করে কেটেছি, একটু ধনেপাতা, একটা টমেটো, 4-5টা কাঁচা লঙ্কা। রিফাইন অয়েলে আমি প্রথমে ভেজে নেব রুটিগুলোকে, একদম কড়কড়ে করে ভেজে নেব। ভীষণ ইজি রেসিপি, যখন ইচ্ছে কোনো লোকজন এলেও আপনি বানিয়ে দিতে পারেন, কোনো দারুণ লাগবে। একবার বানিয়ে দেখুন। দেখুন রুটিগুলোকে আমি কড়কড়ে করে ভেজে নিয়েছি হাই ফ্লেমে, 2 থেকে 3 মিনিট টাইম লাগবে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে নেব। আপনারা চাইলে ছাঁকা তেলেও ভাজতে পারেন। লোকজন আসলে কিংবা কখনো খেতে ইচ্ছে হলে একটু বেশি তেল দিয়ে আপনি ভাজতে পারেন। আমি ঘরে সিম্পল বানাচ্ছি, আমি অল্প তেলেই ভেজে নিয়েছি। এবার আমি কি করব, ওপর থেকে একটু কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম, সেই যে পেঁয়াজটা কেটে রেখেছি। টমেটো দিয়ে দেব কুচানো, কাঁচা লঙ্কা, ধনেপাতা আর আলু সেদ্ধ করে রেখেছি সেইটা। বাচ্চারা কি কখনো কখনো একটু আলাদা টিফিন পছন্দ করে, আপনারা এইটা বানিয়ে অবশ্যই টিফিনে দিতে পারেন, কিন্তু এইটা একদম সঙ্গে সঙ্গে বানিয়ে খেলেই বেশি ভালো লাগবে। এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, ধনেপাতা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিয়েছি, ওপর থেকে লেবুর রস দিয়ে দিলাম, একটুখানি চাট মশলা দেব। চাট মশলাটা একটু দেখে দেবেন, কারণ নুন দেওয়া হয়েছে, চাট মশলাতে একটু নুন থাকে। আমাদের রুটির চাট তৈরি। বাসি রুটি অনেক সময় ঘরেতে অনেকেই খেতে চায় না। আমি বেশিরভাগ রুটি কী করি, বেঁচে গেলে রাত্রেবেলা রাত্রে রুটি বেঁচে গেলে সকালে পরোটা বানিয়ে নিই। সবসময় তো আর পরোটা খেতে ভাল লাগে না, এই চাটটা বানাবেন, ভীষণ ভাল লাগে। আর শশা যদি ঘরে থাকে অবশ্যই শশা কুচিয়ে দেবেন, তাহলে দারুণ লাগে। পেঁয়াজ কুচি, শশা, টমেটো, কাঁচা লঙ্কা, আলু সেদ্ধ, তার সাথে নুন, চাট মশলা, ভীষণ ভাল লাগে। আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করলে তবেই আমি এগিয়ে যেতে পারবো, নতুন নতুন ভিডিও দিতে পারবো। অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। দেখুন আমাদের চাট তৈরি। আবার আসবো নতুন ভিডিও নিয়ে। আপনারা অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আমি আজ এই ভিডিওটা শেষ করছি।